প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারবকুণ্ডের অগ্নিকুণ্ডের সামনে। আমরা সাধারণত পানি দিয়ে আগুন নেভাই, কিন্তু এখানে পানিতেই আগুন জ্বলে। আর এই চমৎকার দৃশ্যটি উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে বারবকুণ্ড বাজার থেকে 2 থেকে 2.5 কিলোমিটার পূর্ব দিকে পাহাড়ি পথে হেঁটে এই বারবকুণ্ড অগ্নিকুণ্ডের সামনে। এখানে কিভাবে আসবেন তার বিস্তারিত তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখতে থাকুন আমার ভিডিওটি। বন্ধুরা, আপনারা যদি বারবকুণ্ডর অগ্নিকুণ্ড দেখতে যেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে প্রথমেই এই বারবকুণ্ড বাজারের কাছে। আর এই বারবকুণ্ডটি পড়েছে সীতাকুণ্ডর ভিতরে। অলঙ্কার মোড় থেকে এই বারবকুণ্ডর দূরত্ব মাত্র 27 কিলোমিটার। সময় লাগবে 30 থেকে 40 মিনিট। ভাড়া নিয়ে থাকবে 50 থেকে 60 টাকার মতো। মহাসড়কের পূর্ব প্রান্তে এই যে দেখতে পাচ্ছেন অটোরিকশাগুলো, এই অটোরিকশাগুলো করে আপনারা চলে যেতে পারবেন বারবকুণ্ড অগ্নিকুণ্ডর প্রায় পাদদেশে। তবে এরা ভাড়া নিয়ে থাকে 20 টাকা, আর রিজার্ভ গেলে 50 থেকে 60 টাকার মতো নিয়ে থাকে। আপনারা চাইলে এদেরকে রিজার্ভ করেও নিয়ে যেতে পারেন। আমাদের যেহেতু মোটর সাইকেল ছিল, তাই আমরা আমাদের মোটর সাইকেল নিয়ে এই বারবকুণ্ডর দিকে যাচ্ছি। রেল লাইন পার হয়ে আমরা আঁকা বাঁকা পাকা সড়ক ধরে ছুটে চলছি বারবকুণ্ড অগ্নিকুণ্ডর দিকে। কিছু দূর আগালেই আমাদের পাকা সড়কটি শেষ হয়ে যায়। এরপর কিছুক্ষণ ইটের রাস্তা বাজে, এই ইটের রাস্তাও শেষ হয়ে যায়। এই পর্যন্তই আমরা আসতে পেরেছি। এই যে অটোরিকশাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বারবকুণ্ড বাজার থেকে জনপ্রতি 20 টাকা, আর রিজার্ভ আনলে 50 টাকায় তারা নিয়ে আসে। তারা এই জায়গাটায় নামিয়ে দেয়। এই যে একটা দোকান রয়েছে, এই দোকানের পাশেই ইটের রাস্তা শেষ, ইটের রাস্তা ধরে, এবং এখান থেকে 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটার পর তারপরে চলে যাওয়া যায় বারবকুণ্ডের অগ্নিকুণ্ডে। বারবকুণ্ড অগ্নিকুণ্ডে যাওয়ার পথ আমরা আমাদের গাড়িটি এখানে রেখেছি। আর এরপরে কাঁচামাটি, যার কারণে গাড়িটা আর যায় না। এখানে একটি দোকান রয়েছে ছোট্ট, এটা সবসময় থাকে, এটা ঘরও বটে, এই কাকির ঘর। আসার পরে এই আপনাদের সিএনজি বা গাড়ি নিয়ে আসলে এ পর্যন্তই আসবে। এরপরে এখান থেকে পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট পায়ে হাঁটার পথ সামনে আমরা যাচ্ছি পায়ে হেঁটে সামনের দিকে। এই যে আমরা পায়ে হেঁটে বারবকুণ্ডর অগ্নিকুণ্ড যাচ্ছি। এই যে হাঁটার পথ আমরা হাঁটতেছি, এই যে এরকম দোকান পাবেন, একটা দোকান রয়েছে। কিছু দূর আসার পথেই এরকম দুটা পথ দুদিকে ভাগ হয়ে গেছে, একটা ডানে একটা বামে উপরের দিকে। তবে আমরা ডানেরটায় যাব। আর এখানে একটা নির্দেশনাও রয়েছে, এই যে বারবকুণ্ড সীতাকুণ্ড চট্টগ্রাম মন্দির, এই দিকে তীর্থধাম মন্দির বলা হয় এটাকে। এই ডান পাশ ধরে আমরা হাঁটতেছি। এই যে হাঁটার পথ দেখতে পাচ্ছেন, এটি বর্ষা হলে এখান দিয়ে পানি গড়িয়ে নামে, যার কারণে বর্ষার সময় খুবই কষ্টকর এইসব পথ চলার জন্য। এজন্য বর্ষার সময় এখানে না আসা ভালো, শুষ্ক মৌসুমে আসলে খুবই ভালো লাগবে। বারবকুণ্ড অগ্নিকুণ্ডে চলার পথে এরকম একটা ঝিরিপথ বাজে। এদিকে সম্পূর্ণ পাহাড়, এই পাহাড়ের থেকে চুয়ে পড়তেছে। এই যে দেখেন, চুয়ে একেবারে সাগরের সাথে যে মিলিত হবে, এই একটা ঝিরিপথ। কারণ এই বর্ষার সিজনই এরকম বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণাগুলো তার প্রাণ ফিরে পায়। খুবই চমৎকার। এই যে এখান থেকে আসার পরে আমরা এরকম একটা জায়গা পেয়েছি, এবং এটা অতিক্রম করে আমরা সামনের দিকে হাঁটতেছি। আমি এখন রয়েছি বারবকুণ্ড অগ্নিকুণ্ডের প্রবেশ মুখে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলে, এই যে আমরা উঠবো আর কি সামনের দিকে। এখানে উঠলে কয়েকটা মন্দির রয়েছে উপরে, এবং এই অগ্নিকুণ্ডের যে আগুন জ্বলে, যেখানে অনবরত আগুন জ্বলতে থাকে, সেখানে আমরা দেখব। চলুন আপনারা আমার সাথে দেখতে থাকুন। এই সিঁড়ি বেয়ে আমরা মন্দিরের দিকে উঠি। আর এই মন্দিরটি মূলত একটি পাহাড়ের পাদদেশে, যেটা একটি টিলার উপরে অবস্থিত, যার কারণে এই ধাপ বেয়ে উপরের দিকে উঠতে হয়, যা একটু কষ্টসাধ্যও বটে। মন্দির হিন্দুদের পবিত্র স্থান, তাই এখানে মন্দিরের পবিত্রতা রক্ষা করে চলাফেরা করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা মন্দির রয়েছে, এই বাম পাশে একটি মন্দির রয়েছে, আর ইটের সুরকি এখানে পরে রয়েছে। মূলত এখন বর্তমানে সংস্কার কাজ চলতেছে, যার কারণে এখানে ইট বালু সিমেন্ট পরে রয়েছে। এবং এখানে আরো দুটি মন্দির রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুবই চমৎকার বা রঙিন একটি মন্দির। আর এখানে আরো একটি মন্দির রয়েছে পুরনো,
এটি রং করা, এর ভিতরে মূর্তিও রয়েছে, এই যে দেবী মূর্তি রয়েছে, এখানে পূজা আশ্রা করে যা দেখলে বোঝা যাচ্ছে। এই মন্দিরের পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এই হাতের ডান পাশ দিয়ে আমরা এই যে ভাঙাচোরা এই ঘরটি বর্তমানে তৈরি করতেছে। আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের পাদদেশেই এই যে ভাঙাচোরা যে ঘরটি রয়েছে, এই যে আমরা যাচ্ছি এই অগ্নিকাণ্ডের দিকে। এই ঘরে প্রবেশ করার পরে এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে। আমরা নিচের দিকে নামছি এই সিঁড়ি বেয়ে। ভবনটি খুবই পুরাতন ভবন, এই যে দেখতে পাচ্ছেন অনবরত ভূত আকারে জ্বলতেছে। আর এই যে চুল্লি রয়েছে, এই চুল্লির ভিতরে আগুন জ্বলতেছে অনবরত। 12 কুণ্ডের অগ্নিকুণ্ডের সামনে এই যে দেখতে পাচ্ছেন একটা গর্ত, এই গর্তটি মূলত আগুন জ্বলে এবং এই যে ভূত আকারে নিচ থেকে ভূত করে উঠতেছে। আর এইটার ভিতরে অনবরত আগুন জ্বলতেছে, এই যে দেখতে পাচ্ছেন আগুন দেখা যাচ্ছে। তবে প্রচন্ড তাপ রয়েছে এই আগুনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 12 কুণ্ডের অগ্নিকুণ্ডের সামনে। আর এই অগ্নিকুণ্ডের একটি ইতিহাস রয়েছে। সীতা বনবাসে ছিল, বনবাসে থাকার সময় তাকে সতীত্ব পরীক্ষার জন্য অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, যার কারণে তাকে এখানে এই অগ্নিকুণ্ডের উপরে নিক্ষেপ করা হয়েছিল তার সতী পরীক্ষা করার জন্য। তখন সে সতী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে অনবরত আজ অবধি এই জায়গায় আগুন জ্বলতেছে। হিন্দু ধর্মাবলম্বীরা তারা এটা ধারণা করে থাকে। এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।